কয় দোস্ত, কপাল যদি পুরা হয় জিন্দেগিতে হেদায়েত আসে না। ঠিক কিনা জোরে বলেন? হাজারো নিদর্শন দেখার পরে হেদায়েত আসে না। একদিন আবু জাহেল নবীজিকে কইতেছে, ভাতিজা এদিকে আয়। কয় কি? কয় আমার হাতে কি কত? কয় চাচা কইতে পারলে কি হবো? কয় তুই যদি আমার হাতে কি আছে কইতে পারস তাহলে আমি মুসলমান হয়ে যাবো। কয় চাচা আপনার হাতে কি আছে আমি কমু নাকি যা আছে ভিতর ওইটাই কমু? ওইটাই যদি কই তাহলে তো ভালোই হয়। সাথে সাথে জবাব দিয়ে দিছে, আমরা হইলাম পাথরের টুকরা। দোস্ত, হেদায়েত যদি কপালে থাকতো সাথে সাথে কালেমা পড়তো। কালেমা না পড়ে উল্টা কি বলে, তুই তো ভালো জাদুকর রে, এই তুই তো অনেক বড় জাদুকর, তুই এত বড় জাদুকর হলি কবে? আর একদিন নবী মুহাম্মদকে ডাইকা বলতেছেন, ভাতিজা তোর সাথে অনেক দুষ্টামি ফাজলামি করছি, এমন থেকে নিয়ত করছি আর দুষ্টামি করুন না, আজকে একেবারে পাক পবিত্র হইয়া গোসল টোসল কইরা তোর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবো। এবার নবীজিকে রাত্রে সংবাদ পাঠাইছে, তুই আমার বাড়িতে আসিস, আমি তোর কাছে কালেমা পড়বো। বলে ঠিক আছে চাচা। নবীজি তো আমার গায়েব জানেন না যে ও ষড়যন্ত্র করতেছে। এই মঙ্গাই কি করছে, দরওয়াজার সামনে বিশাল বড় একটা কুয়া খুইদা উপর দিয়ে পাতা বিছায় রাখছে যেন না বোঝা যায়। ওর উদ্দেশ্য হলো নবী মুহাম্মদ এখানে এসে পাড়া দিবে, নিচে পড়ে যাবো, ওকে ঢেকে রাখবো। নাউজুবিল্লাহ জোরে বলেন। বাজার নবী আমার যখন কুয়ার কাছে আসছে, জিবরাইল আমিন বলেন, নবীজি ডান পাশ দিয়ে চলে যান। নবী আমার ঘরে যখন চলে গেছে, বাবা শেষ করে দিচ্ছি। নবী যখন ঘরে গেছে, হঠাৎ করে আবু জাহেল যখন দেখছে অবাক হয়ে গেছে, ও কেমনে আইলো? নবীজিকে যখন দৌড়ানি দিছে, নবীজি আবার বাম দিক দিয়ে চলে গেছে, নিজের কুয়ায় লাস্টে নিজে পড়ে গিয়েছে। কুয়ায় যখন পড়ছে বাবা কেউ উঠাইতে পারে না। হঠাৎ করে আবু জাহেল নিচ থেকে ডেকে বলতেছে, আমাকে কেউ উঠাইতে পারবা না, আমাকে একমাত্র মুহাম্মাদই উঠাইতে পারবে। নবী আমার আসছেন, এসে বলেন, চাচা আপনি কুয়ায় পড়লেন কেন? বলে, বাবা পরের জন্য কুয়া খুঁড়তে যাইয়া নিজে সেই কুয়ায় পড়ে গিয়েছি। বলে, চাচা তাহলে উঠেন। কয়, আমাকে তো কেউ উঠাইতে পারে না। বাবা তুই পারবি আমাকে উঠাইতে, তুই পারবি, উঠা। চাচা কালেমা পড়বেন? কহ কালেমা পড়ুন। তাহলে পরের নিচে দিয়ে পড়েন। কয় না বাবা আমি উপরে উঠি, আমি এমনিতে একটু কেমন যেন আমার কাছে ভয় আতঙ্ক লাগতেছে, আমি আনইজি ফিল করতেছি, আমি ওইটা তোর কাছে কালেমা পড়ে মুসলমান হব। বাজানো পরে যখন উঠাইছে, সাথে সাথে বলে, মুহাম্মদ তুই তো মস্ত বড় জাদুকর। নাউজুবিল্লাহ জোরে কর। এবার হঠাৎ করে জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল ওরা আমার এমনিতেই জাদুকর কয়, আর তুমি যদি এই কাজ করো তাহলে তো আরো বড় জাদুকর বলবে। এবার জিব্রাইল চইলা গেছে। বলে, রোকানা উঠো রোকানা, তোমাকে কেউ কিছু বলবে না। বলে, মোহাম্মদ ভাই আমি লাগতে পারি, তবে আমি কিছু বলবো না, আপনি আমাকে যা বলার বলবেন। আল্লাহু আকবার জোরে বলেন না। বাজান রেফারি যখন বাঁশি ফুৎকার মেরেছে, নবী আমার সাথে সাথে রোকানাকে একটা থাপ্পড় দিয়ে একেবারে আলকি দিয়ে উপরে উঠায় ফেলাইছে। এক আঙ্গুলের উপরে চরকিদির মতো ঘুরাইতেছে। আবু জাহেল ডাক দিয়া বলে, মক্কাবাসী, মুহাম্মদ রোকানাকে জাদু করেছে, মুহাম্মদকে পিটানি দে। সাথে সাথে আবু তালেব ডেকে বলে, ভালো করে শোন, আমার ভাতিজার গায়ে যদি একটা ফুলের টোকা দেস, সারা মক্কা নগরীতে রক্তের বন্যা বসায় দিব। আল্লাহু আকবার জোরে বলেন। নবী আমার এত মর্যাদা, এত মুজিজা দেখানোর পরও বাবা উম্মতের জন্য কখনো বদদুয়া করেন নাই। বাজান সংক্ষেপে বলি, নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, নবী আমার বিদায় নেওয়ার পর সাহাবায়ে কেরাম দেখতেছেন কাপড়ের ভিতর দিয়া নবীজির ঠোঁট দুইটা নড়তেছে। কান পাইতে দেখেন নবী আমার মারা যাওয়ার পরেও ঠোঁট দুইটা নাড়ায় নাড়ায় বলতেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। হে আমার নবাবগঞ্জের যুবক ভাইরা,
ওই নবী সারাটা জীবনে একটু আনন্দ উপভোগ করলেন না, খুশি উপভোগ করলেন না, আরাম আয়েশ করলেন না। এই লোকটা সারাটা জীবন কষ্ট করে গেলেন, জিন্দেগিতে পেটটা ভরে খাবার খাইলেন না, শুধুমাত্র উম্মতি উম্মতি বলিয়া ওই নবীর সুন্নাত দাড়ির ভিতরে আজকে তুমি আমি কেমনে খুর লাগাই। আমার নবাবগঞ্জের যুবক ভাইরা, নবীর ভালোবাসা যদি অন্তরে থেকে থাকে ভাই, কিয়ামতের দিন যদি নবীজির হাউজে কাউসারের পানি খেতে চান, তাহলে আজকে থেকে নিয়ত করেন আর জিন্দেগিতে নবীজির কলিজায় কখনো খুর লাগাবো না। কোন কোন যুবক ভাইরা পারবেন আমার আল্লাহকে দুইটা হাত জাগায়া দেখান। আয় আল্লাহ, তাকায় দেখো আমার যুবক ভাইরা নিয়ত করেছে জিন্দেগিতে আর কোনোদিন দাড়িতে খুর লাগাবে না। মালিক রে, এই দাড়ি নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করিও। মালিক রে, বিশ্ব নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করাইও। মালিক, বিশ্ব নবীর সাথে একসাথে তোমার এই বান্দাদেরকে জান্নাতে থাকার তৌফিক দিও, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্ব নবীর খাঁটি আশিক রাসূল হওয়ার তৌফিক দান করেন, আমিন। প্রিয় ভাইরা, অনেক রাত হয়ে গেছে, আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে। কেউ কষ্ট পেয়ে থাকলে মাফ আছেন, তাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিয়্যিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমি সানিম আশরাফ দুহারি, মালিকান্দা মেঘুলা বাজারের পাশে আমার মাদ্রাসা, আপনাদের দাওয়াত রইল, যাবেন ইনশাআল্লাহ। এবং কেরানীগঞ্জ কদমতলির পাশে একে গ্রিন সিটিতে জুমার নামাজ পড়াই। আমার জন্য খাস করে দোয়া চাই, আল্লাহ যেন সিহাতের সহিত দ্বীনের খেদমত করে তৌফিক দান করেন। এবং আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন সুস্থতার সহিত দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দান করেন, আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لنا اللهم اغفر لنا اللهم اغفر لنا رب العالمين। তুমি তাকিয়ে দেখো পানালিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণের দিকে। আয় আল্লাহ, তোমার বান্দারা সন্ধ্যা থেকে নিয়ে গভীর রজনী পর্যন্ত বসে আছে গো। আয় আল্লাহ, দুনিয়ার কোনো উজরতের আশাই নয়, আল্লাহ তোমার কোরআনের মুহাব্বতে, তোমার দ্বীনের মুহাব্বতে, তোমার নবীর মুহাব্বতে রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইলাম আমাদের জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দাও। আয় আল্লাহ, বিশেষ করে আজকের মাহফিলটাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, মাহফিলে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আয় আল্লাহ সহযোগিতা করছে, সকলের সহযোগিতাকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, বিশেষ করে এলাকায় যত আমার ভাইয়েরা প্রবাসে রয়েছে গো, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইকে তুমি সহি সালামতে রাখো। আল্লাহ বিপদ আপদ থেকে রক্ষা করো। আয় আল্লাহ রোগ ব্যাধি থেকে রক্ষা করো। আয় আল্লাহ বাংলার সন্তান, মায়ের সন্তান মায়ের কোলে সহি সালামতে ফিরাইয়া দিও। আয় আল্লাহ, এই নবাবগঞ্জের কোনো মা, কোনো বাবা যেন তার কানে এমন আওয়াজ না শুনে যে আপনার সন্তান বিদেশের জমিনে লাশ হয়ে গেছে। হায় আল্লাহ, আমাদের এই দুহার নবাবগঞ্জের হায় আল্লাহ শত শত আমার যুবক ভাইরা প্রবাসে থাকে রে। হায় আল্লাহ, মা ছেড়ে, বাবা ছেড়ে, সন্তান ছেড়ে, স্ত্রী ছেড়ে
আয় আল্লাহ, নিজের ফ্যামিলির সবাইকে ছেড়ে বছরের পর বছর, যুগের পর যুগ বসে থাকি। মালিক রে, দু চারটা টাকা পয়সা কামাইয়ের জন্য কত কষ্ট করে গো। কত ঈদের সময় সন্তান টেলিফোন করে বলে, বাবা তুমি কবে দেশে আসবা, তোমার সাথে একসাথে ঈদ করব। বাবা ওপার থেকে কান্না করে বলে, বাজান রে, আমারও তো তোদের সাথে ঈদ করতে মনে চায়, কিন্তু টাকা পাই না, বেতন পাই না, আকামা পাই না। আয় আল্লাহ, আমার এই প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজত করো গো। যে যেই নিয়তে গেছে নিয়তটাকে পূরণ করে দাও। আল্লাহ, প্রবাসী ভাইদের কামাই রুজিতে তুমি বরকত দান করো। আল্লাহ, মা বাবার মুখে হাসি ফোটানোর জন্য তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের মাঝে যারা আল্লাহ ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা বাণিজ্যে বরকত বাড়ায় দাও। কামাই রুজি যারা করে, কামাই রুজিতে বরকত দান করে দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে আছে, তাদের খেদমত করার তৌফিক দান করো ও মালিক। আমাদের যাদের মা বাবা দুনিয়াতে বেঁচে আছে, বাড়িতে গিয়ে মা বলে ডাকবো, বাবা বলে ডাকবো, মা বাবা দরজা খুলে দিবি। কিন্তু এই ময়দানে এমন কিছু এতিম রয়েছে যারা বাড়িতে গিয়ে মা বলে ডাকতে পারবে না, বাবা বলে ডাকতে পারবে না। মা মা বলে ডাকতে পারবে না। ও মালিক, বাড়িতে যখন যাবে দেখবে মা যেই বিছানায় ঘুমাইতো সেই বিছানাটা পড়ে আছে, মা নাই। যেই মা নিজে না খাইয়া আমাদেরকে খাওয়াইছে, আয় আল্লাহ, সেই মা আজকে অন্ধকার কবরে ঘুমাই আছে, কেমন আছে জানি না। আয় আল্লাহ, সন্তানদের চোখের পানির উসিলায় মা বাবাকে মাফ করে দাও গো। হায় আল্লাহ, কে জানো আমার মতো বাবা হারাইতি, বাড়িতে গিয়ে বাবা বলে ডাকতে পারবে না। আল্লাহ, যাদের বাবা কবরে শুয়ে আছে, বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, মা বাবাকে মাফ করে দাও। আল্লাহ, কিয়ামতের দিন যেন মা বাবার গলা ধরে তোমার জান্নাতে যেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন, যারা যারা মাদ্রাসায় দান করলো সকলের দানটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, দানের উসিলায় মা বাবার গলা ধরে হাসতে হাসতে তোমার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে, মা বোনদেরকে তুমি কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও। আমার যুবক ভাইরা হাত উঠাইছে, আল্লাহ, যুবক ভাইদেরকে কবুল করে নাও, মনের নেক আশা পূরণ করে দাও রব্বুল আলামিন। আমার যুবক ভাইদেরকে দ্বীনের রাহে তুমি কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। তুমি দয়া করে মায়া করে আমার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দিন অনুযায়ী চলার তৌফিক দান করে দাও। আল্লাহ, নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসা মসজিদের কমিটিদেরকে তুমি কবুল করে নাও। যারা সাবেক কমিটি আছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ, যারা যারা কমিটিতে ছিল এখন আছে, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের কামাই রুজিতে বরকত দাও। আয় আল্লাহ, এই মসজিদের ইমাম এবং মুসল্লিদেরকে কবুল করে নাও। কিয়ামতের দিন যেন মুসল্লি ইমাম সহ একসাথে তোমার জান্নাতে যাইতে পারে, তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যাদের সন্তান দুনিয়া থেকে হারাইছে সন্তানদেরকে মাফ করে দাও। আল্লাহ, যাদের যাদের আত্মীয় স্বজন কবরে শুয়ে আছে মালিক,
সকলের আত্মীয় স্বজনদেরকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, এই মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো তুমি তাদেরকেও মাফ করে দাও। আয় আল্লাহ, এলাকাবাসীর জন্য দোয়া চাওয়া হয়েছে, মুরব্বীদের জন্য দোয়া চাওয়া হয়েছে, প্রবাসীদের জন্য দোয়া চাওয়া হয়েছে। মালিক, যার যা প্রয়োজন তুমি গায়েবী খাজনা থেকে পূরণ করে দাও। আয় আল্লাহ, মসজিদের ইমাম সাহেব হুজুর অনেক অত্যন্ত বুজুর্গ মানুষ, আয় আল্লাহ আমার মুহাব্বতের একজন মানুষ। আল্লাহ, ইমাম সাহেব হুজুরকে তুমি আল্লাহ মৃত্যু পর্যন্ত দ্বীনের খেদমত করার তৌফিক দান করো। আয় আল্লাহ, যার দাওয়াতের মাধ্যমে আসলাম শামসুদ্দিন ভাই, আল্লাহ মাওলানা শামসুদ্দিন ভাইকে তুমি কবুল করে নাও। শামসুদ্দিন ভাইয়ের মাদ্রাসাটাকে তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। যারা যারা যেই সমস্ত ছাত্ররা আমাদেরকে আপ্যায়ন করেছে তাদেরকে তুমি হক্কানি রব্বানি হাফেজে কোরআন আলেমে দ্বীন হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, মাদ্রাসার উস্তাদরা অনেক খেদমত করেছি, মাদ্রাসার উস্তাদদেরকে তুমি কবুল করে নাও, কামাই রুজিতে বরকত দান করো। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলতেছি আমাদের সকলকে বিপদ থেকে রক্ষা করো, রোগ ব্যাধি থেকে হেফাজত করো। আয় আল্লাহ, তোমার কাছে আখিরি ফরিয়াদ, আমরা যারা হাত উঠাইলাম আমাদের সকলকে তুমি একসাথে গলা ধরে ধরে তুমি তোমার জান্নাতে পাঠাইয়া দিও। আয় আল্লাহ, আমরা সবাই যেন একসাথে গলা ধরে তোমার জান্নাতে যাইতে পারি। মালিক, আমাদের মাঝ থেকে তুমি যদি একজন তোমার বান্দাকে কবুল করে নাও, তার ওসিলায় তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। যখন মালাকুল মউত আজরাইল পাঠাইবা সকলের জবান থেকে জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।